এবার গৌরকে চিনুন। দেবতা থেকে শ্রেষ্ঠ জন মনুষ্য জনম, এটা আরাধনা করে কেউ পায় না। আমরা পেয়েছি চৈতন্য মহাপ্রভুকে সাধন ভজন করার জন্য। এই সুযোগটা আমরা কখনো হারাবো না। আর এখনো জনম আমরা পাবো না, এখনো গৌর আর পাবো না। তাহলে এই যে আমাদের একাকার করে বসে দিয়ে গেছেন জানেন, একমাত্র চৈতন্য মহাপ্রভু। একমাত্র চৈতন্য মহাপ্রভু নামার প্রেম দিয়ে উনি আমাদের কাছে এসেছিলেন। কিন্তু আমরা কি জানেন, ভক্তির কারণে, প্রেমের কারণে আমরা মহাপ্রভুকে ধরতে পারতাছি না। কখন আমাদের মনে হয় ঠাকুর করে যাই জানেন, সংসারে যখন ত্রিতাপ জ্বালা পাই, আমাদের স্ত্রী কষ্ট দেয়, পুত্র কষ্ট দেয়, সেই সময় মনে হয় গোবিন্দ তুমি ছাড়া আমার বান্ধব কেহ নাই। এর আগে কিন্তু গোবিন্দকে আমরা কেউ ডাকি না। হ্যাঁ, আপনাদের গ্রামের এত এত মানুষ, যদি মানুষ গৌর হরিকে চিনত, মহাপ্রভুকে ভালোবাসত, এই আসরে ধরত না। কিন্তু কি জানেন, কয়জন মানুষ ধরতে পারে জানেন? যারা গৌরকে চিনেছে, যারা গৌর প্রেমে আকৃষ্ট হয়েছে, তারা কোনোদিনও ওই শ্রীবা সাঙ্গিনা থেকে বঞ্চিত হবে না। বঞ্চিত হবে না। কেন জানেন? মনুষ্য জনমটাই আমাদের ওই সাধু সঙ্গ করার জন্য, দেহটা গোবিন্দ সেবায় লাগানোর জন্য। কোনো মানুষ যদি গীতা পাঠে না আসে, হরিবাসনে না আসে, বুঝবেন ওর জীবনে কোনোদিন সাধুর পরশ হয় নাই, ওর জীবনে কোনোদিনও ভক্তের সঙ্গ হয় নাই। সেই ওইখানে সে বসতে পারবে না। কোটি কোটি জন্মের ফলে স্বীকৃতি অর্জন হয়, আর স্বীকৃতির ফলে একটা মানুষ ভগবানের নাম গুণগান কীর্তন করতে পারে। সেই শ্লোকে পঞ্চম অক্ষর ব্রহ্মযুগে 5 নং শ্লোকে অর্জুন প্রশ্ন করছে অনাদিরাদি গোবিন্দকে। কি বলছে? অনন্তকালে চ মামে মরণং মুক্তা কলেবরম য প্রয়াতি সমত্তবাম জাতি নাস্তি অত্র সংশয়। কি বলছেন? হে গোবিন্দ, প্রশ্নগুলো শ্রবণ করবেন। বলছেন কি, যে মৃত্যুর সময় যদি কেউ মারা যায়, ভগবান বলছেন মৃত্যুর সময় যদি স্মরণ করে, আমার নাম স্মরণ করে দেহ ত্যাগ করেন, তিনি তৎক্ষণাৎ আমার ভাবে প্রাপ্ত হন। এ বিষয়ে কোনো সন্দেহ নাই। কেন সন্দেহ আছে? মৃত্যুর সময় যদি আপনি হা কৃষ্ণ বলে মারা যান, বা হরি হরি বলে মারা যান, কৃষ্ণ নাম দিয়ে দেহ ত্যাগ করেন, বুঝবেন ভগবানের ভাবে প্রাপ্ত হয়ে গেছেন আপনি। এতে কোনো সন্দেহ নাই, এতে দ্বিধাবোধ নাই। কিসের জন্য জানেন? ভগবান গীতার মধ্যে বলছেন এতে কোনো সন্দেহ নেই। তাহলে আপনার কখন আসবে হরিনাম? কখন আপনার চিত্তে জাগবে? জীবন্ত অবস্থায় গীতা পাঠে গেলে না, হরিবাসরে গেলে না, মৃত্যুর সময় আপনার মুখে দিয়ে হরিনাম আসবে? মৃত্যুর সময় হরিনাম আসবে? জীবন্ত অবস্থায় হরিনাম করতে হবে, গীতা পাঠে যেতে হবে। এমনও মানুষ আছে যাবেন মৃত্যুর পর গীতা দেয় মুখে। মৃত্যুর পর যে বেটা